ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রদীপবালা ব্লগ ভিডিও। অবশ্যই আমার চ্যানেলে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমাদেরকে দেখাবো একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি, যে জায়গাটার নাম হচ্ছে, এটা কর্ণাটকের মধ্যে একটা মন্দির। সেই মন্দিরে তোমাদের নিয়ে যাব, সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই আমার সাথে থাকো, সঙ্গে থাকো। যে মন্দিরটা বহুত পুরনো মন্দির, আমি জানি না, এখনো পর্যন্ত আমি আসিনি, শুধু নামই শুনেছি যে এই মন্দিরের রহস্য। বহুত পুরনো মন্দির, এখানে একটা রথের মতো, মানে মন্দিরটা অ্যাকচুয়ালি রথ রথ টাইপের মন্দিরটা বানানো, তো রথের মতো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি দেখতে পাচ্ছি রথটার চাকাটা দূর থেকে দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। কাছে গিয়ে কতটা ভালো লাগবে আমি জানি না, অবশ্যই ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কত বছরের পুরনো, যদি কোনো মানুষ পাওয়া যায় তার সঙ্গে অবশ্যই কথা বলবো। কথা বলার পরে এই যে সেই মন্দিরের গেট, অবশ্য গেটটা একটু বন্ধ আছে, আমি খুলে দিচ্ছি। তো আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দির বলতে এটা একটা রথ অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, এটা পুরোটাই রথ, বুঝলে? এটা রথ। আমার মনে হয় কিছুদিন আগে রথটা টানা হয়েছিল নাকি, জানি না। কখন মেলা হয়, কখন পুজো হয়, কিছুই বুঝতে পারছি না। এখানে কোনো মানুষ, কোনো লোকজন এখানে কিছুই দেখা যাচ্ছে না, সবই ফাঁকা। তো বিষয়টা কেমন হচ্ছে আমি জানি না। গেটটা বন্ধ ছিল, নিজেরাই খুলে নিয়েছি। তারপরে এই রথটাকে তোমাদেরকে দেখাবো। এই যে সেই রথ, যেটা পুরোটাই তোমার লোহা দিয়ে তৈরি, তাই তো? লোহার রথ। ওয়াও, দেখতে পাচ্ছ রথটা বন্ধুরা? সেই রথ, সুন্দর লাগছে রথটা দেখতে। তো এখানে অবশ্য মন্দিরও আছে। এখানে মন্দিরে ঢুকতে গেলে চপ্পলটা খুলতে হবে, আমি এখানে খুলে রাখবো। চপ্পল খুলে মন্দিরে প্রবেশ করব। তো মন্দিরটাও, গেটেও তালা মারা রয়েছে বন্ধুরা। সরি, আমি কিছুতেই দেখাতে পাচ্ছি না। মন্দিরের গেটটাও তালা মারা রয়েছে, এই দেখো। সে গেটে তালা দেওয়া রয়েছে, যার কারণে মন্দিরের ভিতরে ঢুকতে পারছি না। কি মূর্তি আছে আমি ফাঁক থেকে দেখবো, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না মন্দিরের মূর্তিটা। যাই হোক, একটা ঘন্টা পেয়েছি, ঘন্টাটা অবশ্যই বাজাবো ভিতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরের মূর্তিটা, আমি নিজেও দেখতে পাইনি, তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো যাই হোক, এখানে একটু বসবো, বিশ্রাম নেবো, কষ্ট হয়ে গেছে। তোমরা রথ তো অবশ্যই দেখেছো, মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখাবো। মন্দিরের চারিপাশে এই যে গাছগুলো লাগিয়েছে, মনে হচ্ছে ইদানিং চাষ হয়েছে এগুলো। অ্যাকচুয়ালি এটা লঙ্কা গাছ আছে, এখানে ফুল গাছ আছে। এটা লঙ্কা গাছ তো না, এটা ফুল গাছের মধ্যে পড়ে যায়। লঙ্কা গাছ আছে, হ্যাঁ লঙ্কা গাছ। তার মধ্যে ফুল গাছও আছে। মাঝখানে দেখো একটা আম গাছ দাঁড়িয়ে আছে। পিছন দিকে যাব না, চারিদিকে কাদা, বর্ষাকাল, বর্ষার সময় তো কাদার একটা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে খুব বেশি সময় আমরা টাইম কাটাবো না, কারণ আমরা আরো আগে যাব, আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো। আমি বেরিয়েছি শুধু তোমাদের জন্যই, আমি নিজে ঘুরবো, তোমাদের সাথে নিয়ে ঘুরবো। তো রথটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, রথটা ভালোই লাগছে দেখতে। এখানে মেলাটা কবে কি কিছুই জানি না, নিশ্চয়ই এখানে কোনো একটা মেলা অনুষ্ঠান কিছু তো একটা হয়। তো আমার এটা জানা নেই, কারণ কোনো মানুষজন কিছুই পাইনি এখানে। যাকে জিজ্ঞাসা করব এখানে এই বিষয়টা কবেকার কি কি না, কিছুই আমার জানা নেই। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত আজকের মতো। তো টাটা, বাই বাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।